বিবির নিঠুর দেহ নিয়ে আল্লাহ রাসূল হাত বুলায় কান্না করে। জুলাইবি রে কেন পাঠাইছিলাম, বিবাহ না করে আমার জন্য শহীদ হলি, আল্লাহর জন্য রাঙ্গলে বুকের তাজা রক্ত ঢাললি। জুলাইবি রে আল্লাহ রাসূল উনার উপরে রাজি হয়ে খুশি হয়ে আসমানের দিকে হাত তুললেন, আল্লাহকে ডাকতে বলে মাবুদ আল্লাহ, এই জুলাইবির উপরে আমি নবী খুশি হলাম, আল্লাহ তুমি জুলাইবির উপরে রাজি আর খুশি হয়ে যাও। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সবাই তাকায় তাকায় দেখতেছে আল্লাহ নবী জুলাইবির গায়ের ভিতরে হাত বুলায়, চেহারার উপরে হাত বুলায়, আর জুলাইবির চেহারার উপরে হাত বুলায় আর কান্না করতেছে। হঠাৎ করে নবী আমার আসমানের দিকে চোখ দিয়া নবী মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এই যে কেবল আপনার কান্না করতে দেখলাম, কি ব্যাপার কি ব্যাপার? আসমানের দিকে তাকায়া কেন আপনি হাসতেছেন? আপনার হাসি এত সুন্দর মুখ কেন? আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, সাহাবীরা রে, আমি যখন জুলাইবির লাশটা কোলের ভিতরে নিয়া ওর গায়ে হাত বুলাই, আমি যখন ওর মুখের উপরে হাত বুলাই, আমি যখন কান্না করতেছিলাম, হঠাৎ করে দেখি আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হুরের দল আল্লাহ তাআলা আসমান থেকে পাঠিয়ে দিয়েছে। জান্নাতের হুরেরা দুনিয়াতে নেমে আসার পর আমার কাছে ডাকতে বলে, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আসমান থেকে আমাদেরকে পাঠিয়েছে জুলাইবির লাশটা নেওয়ার জন্য। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ নবীকে ডাকতে বলে, নবী আপনার জন্য জুলাইবি বিবাহ করার জন্য পাঠিয়েছেন, ওই টাকা দিয়া বিবাহের বাজার না করে তলোয়ার ঢাল ঘোড়া কিনে জিহাদের ময়দানে আপনার প্রেমের আপনার মহাব্বতের সাক্ষী দিতে জুলাইবি এখানে বুকের তাজা রক্ত ঢেলে শহীদ হয়েছে। আমার আল্লাহ তাআলা সহ্য করে না, আপনি ওদিকে দেন, আমার মালিক জুলাইবির লাশটা চেয়েছে। চিৎকার করে বলে আল্লাহু আকবার।